এখনও তো 18 বছর হয়নি। আমি বললাম যে 18 বছর না হলে তো আমি নিয়ে আসতে পারবো না। সবাই বলছো যে এত তাড়াতাড়ি কেন আমি বিয়ে করে নিলাম। বিয়ে বিয়ে আমার ইচ্ছা ছিল না, তোমাদেরকে একদম বললাম আমি যে আমার এখন কোনো বিয়ে করার মুড ছিল না আমার, কিন্তু করতে হলো, তো করে ফেলেছি বিয়ে। এখন ভাই এখন তো লাইফস্টাইল ভিডিও দেখতে হতো, তোমাদেরকে বানাবো, কাপেল ব্লগ বানাবো চেষ্টা বল। তুই আমাদের এখানে সোজা ফার্স্ট টাইম জানি একটু লজ্জা হবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স নেই তো দেখছি আমার মতো যে ক্যামেরার সামনে কথা বলবে। আমার এক্সপিরিয়েন্স এখন হয়ে গেছে, আমারও আগে এরকমই ছিলাম আমি, মানে ক্যামেরার সামনে আসতে অনেকটা ভয় পেতাম, অনেকটা লজ্জা লাগতো যে ভাই কী বলবো। এখন হয়ে গেছে। বল বিয়ে করার মূল রিজন কী বলে বল আমার পাবলিককে, এত তাড়াতাড়ি কেন বিয়ে করলি? এদিকে এদিকে একটু ক্যামেরার দিকে একটু এদিকে এদিকে তুই আমার সামনে, হ্যাঁ তুই আমার সামনে বস, তুই এই ক্যামেরা সোজা হ। তোমাদের বৌদি ঠিক আছে, একটু কেমন হয়েছে কমেন্টে জানাও ভাই। মানে ব্যাপারটা হয়েছিল যে ওদের বাড়ি থেকে মানে অন্য জায়গায় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। প্যার ইসকো বলতে প্যার, ভাই বলেছিলাম আমাকে যেতে হয়তো ছাড়া আমি বিয়ে করবো না। তোমাদেরকে লাভ স্টোরিটা একদিন অন্যদিন বলবো যে কী করে কী হয়েছিল, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে বিয়েটা করতে হলো, নাহলে ওর ইচ্ছা ছিল না, ও বলেছিল যে 2 বছর পর করবো, আমি বলেছিলাম যে 2-3 বছর পর অনেকটা সেটেলড হয় তারপরে, কিন্তু অপশান ছিল না এখনও, তাই তো। নার্ভাস ফিল করছো অনেকটা। যাই হোক বিয়ে করে নিয়েছি, ফেস রিভিল হয়ে গেছে। আশা করি তোমরা কমেন্ট করবে না যে ফেস রিভিল করো, ঠিক আছে। বলতে চাস? আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন পার ডে ভিডিও আসবে, তোমাদের বৌদিকে নিয়ে এবার ভিডিও দেখতে পাবে। পারবি তো ভিডিও করতে? পারবি না? কেন পারবি না? চেষ্টা কর। বলছে পারবো না গাইস, আমার দেখো আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, ঠিক আছে। আদার্স ভিডিও ছাড়া আমি এমনি টুকটাক কাজ করি বাড়িতে, ঠিক আছে, কিন্তু আমার মেন কাজ তো ভিডিও বানানো, তাই তো। তাহলে আমার বউ মানে ভিডিও তো করতে হবে তাকে, তাহলে না ভিডিও করলে হয়? চেষ্টা করতে হতো। লজ্জা পাচ্ছে একটু, লজ্জা সারা মারি উসকো বলনে কা। পারবি না ভিডিও বানাতে? কেন? হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, কেন পারবে না, সব পারবে। তো এই হচ্ছে মূল কারণ যে ওর বাড়ি থেকে বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছিল। ওর বাড়ির লোক বলেছিল আমার সাথে বিয়ে দেবো না, মানে আমাকে বলেছিল যে খারাপ ছেলে, আমি ইনকাম করি না, এইসব অনেক কিছু আছে, তো সেই জন্য বলেছিল যে বিয়ে দেবো না। ওদের বাড়ির লোক জানতো যে আমার সাথে ওর রিলেশন আছে, ঠিক আছে। আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, তো সেইখানে ওর সাথে আমার দেখা হয়েছিল। ওর ঘর লোক সেদিন ওর বাড়ির লোক কিছু বলেনি আমাকে, তারপরে হঠাৎ বলছে, আমাকে কল করেছে, বলছে আমার বাড়ির লোক বলছে তো মানে এখন আমার তুই দিয়ে বলে, তখন বলছে তোর সাথে আমার বিয়ে দেবে না। দিয়ে বললাম কেন? বলছে আমি জানি না কিছু। খুব টেনশনে আছে, ঠিক আছে, যে কেন। আমি ভাবছি যে কেন এরকম বললো। আগে তো বললো যে হ্যাঁ ঠিক আছে কথা বলবো, আমার বাড়ির লোকের সাথে ওর বাড়ির লোক বললো কথা বলবো, কিন্তু এখনও বলছি যে মানে বিয়েই ক্যান্সেল করে দিচ্ছে। যে না, ওর জন্য ভালো ছেলে দেখেছি, সেই ছেলের সাথে বিয়ে দেবো, এই নিয়ে মানে কী বলবো আর। ও তো প্রায় অনেক স্যাড এন্ডিং, মানে মুড খারাপ, মানে আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। আগে অনেকটা ভালো ছিল, এখন অনেকটা রোগা হয়ে গেছে, ঠিক আছে, মানে টেনশন নেই। দিয়ে একদিন বললো হঠাৎ করে যে আমার এখনও তো 18 বছর হয়নি। আমি বললাম যে 18 বছর না হলে তো আমি নিয়ে আসতে পারবো না, পুলিশের ব্যাপার আছে এখনও, যেহেতু 18+ এজ চাই, না হলে ম্যাচুরিটি হয় না। তো বললাম 18 হোক তারপর আমি নিয়ে আসবো, ঠিক আছে। দিয়ে 80 হয়ে গেছে, তো 80+ হয়নি, 18 বছর 1 সপ্তাহ হবে মানে। তো 1 সপ্তাহ পেরিয়েছে, আমাকে বললো ঠিক আছে, আমাকে বলছে নিয়েছো, বলছে বিয়ে করবো। আমি তো ভাই পুরোই অবাক, যখন বললো যে বিয়ে করবো। এবার তো আমি তো সেরকম কিছু করি না, আমার জাস্ট ভিডিও, এই তো আমি মানে কেরিয়ার দাঁড় করার চেষ্টায় আছি। এখানে মানে অনেকটা চাপ, বাড়ির লোককে আমি বলেছি, বাড়ির লোক আমার ব্যাপারটা জানতো, তো বাড়ির লোককে বলেছি যে এরকম সিচুয়েশন হয়ে গেছে, তাহলে কী করবো। বললো যে ঠিক আছে
বিয়েটা কর তাহলে। দুপুরে সেদিন আমাদের একটা কথা হয়েছিল যে এদিন আমরা আসবো, ঠিক আছে। দুপুরে ও আমাকে বলেছিল ঠিক আছে এই দিন আসতে। দুপুরে আমি ওই দিন গিয়েছিলাম। ও বললো যে তুই যখন আসবি আমাকে ফোন করবি। দিয়ে আমি বললাম যে ঠিক আছে। দিয়ে আমি গিয়েছিলাম। তারপরে ও আমার সাথে এসেছিলো। নিজের ইচ্ছা এসেছিলে তো? বল এবার এটা। হ্যাঁ বল। এসেছিল তো ভাই, নিজের ইচ্ছা এসেছিলো, আমি কোনোদিন জোর করি না ওকে। আমি বলেছিলাম দেখ তোর যদি ভালো লাগে তাহলে তুই আমার সাথে আসবি, না হলে আসার দরকার না, আমি এরকম বলেছিলাম। বললো হ্যাঁ ভালো লেগেছি যখন তাহলে তোর সাথেই যাবো। বললো অন্য কাউকে বিয়ে করতে পারবো না। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूं, पर ঘেমে যাচ্ছে গাইস পুরো, ভয়ে নার্ভাস কি কেউ রয়েছে সামনে? এখানে জাস্ট একটা ফোনে ক্যামেরা চলছে, আর কিছু হয়েছে? তো যাই হোক, তারপরে আমি গিয়েছিলাম। আর আমার বন্ধু যায়নি, দাদা আর ওদেরকে নিয়েছিলাম, দাদা জামাইবাবু ওদেরকে সবাইকে নিয়ে গেলাম। তো তারপর নিয়ে আসি। তারপর মন্দিরে একটা বামুন ডেকে যে বিয়েটা দেখো। এসে আমরা মন্দিরে বিয়েটা করেছিলাম ভাই, সঙ্গে সঙ্গে মানে ওকে নিয়ে এসেছি আর বিয়ে করে নিয়েছি। তারপর বাড়িতে এসেছি ওদের ঘর লোক ফোন করেছে, বলছে, আমি ওকে বললাম যে তোর বাড়িতে বলে দে যে আমি বিয়ে করে নিয়েছি, নাহলে চিন্তা করবে। ও বাড়ির লোক বললো যে আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। ও বাড়ির লোক তো পুরো অবাক, সে তো হবে কি, সবাই জানে। ওটা বাদ দাও, ওটা বলছি না কি তারপরে সিচুয়েশানটা হয়েছে। আপাতত ওর ঘর লোক কালকে এসেছিলো, বাড়ির লোক এসেছিলো, লোকটা কথা বলেছে, মেনে নিয়েছে। ওটা হয়, ঠিক আছে। একটু প্রথম রাগ হয় সবাইকার, কেউ মানতে চায় না। কিছু মানুষ আছে মানতে চায় না, কিছু মানুষ আছে মেনে নেয়, ঠিক আছে। কারো আমাকে নাও ভালো লাগতে পারে, আবার কারো ভালো লাগতেও পারে। হয়তো আমাকে যারা মানেনি এখনও তাদের আমাকে মানে পছন্দ হয়নি। আমি ওকে বলেছিলাম যে আমার সঙ্গে যদি আসতে হয় তাহলে তোর পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে আসতে হবে। পুরো এক কথাতে রাজি হয়ে গেছিলো, হ্যাঁ তোর সাথে যাবো, ঠিক তো? এক কথাতে পুরো রাজি হয়ে গেছিলো যে তোর সাথেই যাবো। তাহলে তুই কিছু বলবি? তো বললাম যে তখন যদি বলিস যে আমি ঘর যাবো, আমার ভালো লাগছে না, তখন কিন্তু চলবে না। বললো ঠিক আছে যাবো না, তাই তো। আর কিছু? খুব নার্ভাস ফিল করছি এখন তার মধ্যে কিছু বলতে পারছি না। তো আমি ভাবলাম যে তারপর আমি ফেস রিভিলটা করিনি। আমি বলি আগে যে এটা আগে সমাধান কিছু হোক, তারপর আমি ফেস রিভিল করবো। তো ইনস্টাতেও ফেস রিভিল করে দিচ্ছি, আর ফেসবুকও। আর মেনলি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, যেখানে হচ্ছে সামথিং 10K ফলোয়ার্স, 10K সাবস্ক্রাইবার আছে, 10K প্লাস সাবস্ক্রাইবার আছে, আমি ওটা 1 মাস চ্যানেলটা বন্ধ রেখেছিলাম, কারণ আমি পাচ্ছিলাম না কোনো দিকে কী করে ভিডিও দেবো ভাই। এর সাথে কথা বলতে বলতে আমার 3 থেকে 4 ঘন্টা চলে যাচ্ছিল, তাহলে আমি কখন মানে ফোকাস করবো ইউটিউবের দিকে। যেহেতু আমার দুটো চ্যানেল, ঠিক আছে, ইউটিউব একটা 10K প্লাস একটা সাবস্ক্রাইব আছে, আর একটা নতুন আছে, নতুনটা এখনও রিভিল করি না, এটা করবো না আমি এখন। ওটা পার্সোনাল আমি রাখতে চাই এখনও, যদি ইচ্ছা হয় তাহলে করবো কোনো দিন। আর প্লাস দেখো ইউটিউব আছে, প্লাস ফেসবুক আছে, প্লাস ইনস্টা আছে, আর 3টা ক্যাটাগরি কিন্তু আমার আলাদা আলাদা। তো 3টা ভিডিও বানাতে ভাই দিন আমার তো পেরিয়ে যেত, আবার একে টাইম দিতে হতো, না দিলে রাগ হতো আবার থাকে, তাহলে বুঝতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য আমি ওই প্লাস 1 মাস এরকম 1.5 মাস ভিডিও আমি আপলোড করি। তোমরা সবাই কমেন্ট করছি যে দাদা কেন ভিডিও আসছে না, পাচ্ছিলাম না। আর কোন দিকে ফোকাস করবো আমি? ইনস্টা, ফেসবুক, ইউটিউবে দুটো চ্যানেল আছে, পাচ্ছিলাম না। এবারে কিন্তু প্রতিদিন ডেলি ব্লগ আসবে, ঠিক আছে। এই যে তোমাদের বৌদি, ঠিক আছে, তোমার বৌদিকে নিয়ে ডেলি ব্লগ আসবে, চেষ্টা করবো। এখন তো একটু লজ্জা পাবে ভিডিও বানাতে, আমার সঙ্গে থাকতে গেলে ভিডিও বানাতে হবে। পারবি তো? পারবি? বলল তো, দেখা যাক কী করতে পারে, কত ধীর শিখিয়ে দেবো, আমি তো আছি না। আর ফেসবুকে তোমরা এত ভালো দিয়েছো, প্রায় ভিডিওটা অনেকটা ভিউজ গেছে, আর 20,000 করে দাও তাড়াতাড়ি ফলো করে।
আরও এরকম ভালো ভালো ভিডিও দেবে। আর হ্যাঁ, তোমাদেরকে একদিন লাভ স্টোরি ভিডিওটা শোনাবো, তাই তো, যে ওর সাথে আমার কী করে দেখা হয়েছিল, কীভাবে কথা হয়েছিল, কীভাবে রিলেশনশিপ আমাদের মানে তৈরি হয়েছিল, পুরোটাই বলবো একদিন একটা অন্য ভিডিওতে। তোমরা কমেন্টে জানাও, যদি তোমরা লাভ স্টোরি ভিডিও দেখতে যাও তাহলে আমাকে কমেন্টে একটু জানিও, তাহলে আমি পরের দিন চেষ্টা করবো, তাই তো, দেওয়ার দুজন মিলে শেয়ার করবো স্টোরিটা। তাহলে আজকের মতন টাটা। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। পরে ফিরে দেখা হচ্ছে।